খলিফার সম্বন্ধে ওনাকে ভুল বুঝেছে কিছু লোক, ওনার ভুল ধারণা ছিল ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহ। যখন তার সহপতি গেলেন, খবর দিলেন যে আমি নোমান বিন সাবেত। এবং নোমান বিন সাবেত কিভাবে হয়েছেন জানেন? আমরা তো দোয়া চাই পীরের কাছে, বলি আল্লাহর কাছে দোয়া চাইলে কবুল হয় না। সাবেত রাদিয়াল্লাহু তাআলা তাবেঈ ছিলেন। যখন আলী কারামাল্লাহু ওয়াজহু কুফাতে রাজধানী স্থাপন কুফাতে ইসলামী স্টেট কুফা, যখন জামে মসজিদে নামাজ পড়াইছেন, সাবেত রাদিয়াল্লাহু তাআলার সামনে যায় বসে কাঁদতে আরম্ভ করলেন। সাবেত, কাঁদছো কেন? হুজুর এটা দোয়ার জন্য। বল কি? বহু বছরে সে বিয়ে করছে, ছেলে মেয়ে হয় না, এটা দোয়া। এদিকে আসো সকলে, সাবেতের সন্তানাদি হয় না, এটা দোয়া চা, এসব এটা দোয়া করো। আলী কারামাল্লাহু ওয়াজহু হাত তুললেন। চিন্তা করছেন? আলী কারামাল্লাহু ওয়াজহু হাত তুললেন, পরওয়ারদিগার তোমার এই বান্দা একটা সন্তানের জন্য কান্দে, আল্লাহ একটা সন্তান হলে দাও, যে হবে তোমার ফকির দিশারি আলেম হবে, তোমার ওলি হবে, একটা সন্তান দাও। দোয়া কবুল হলেন। ওই দোয়া কবুল করে ইমামে আজম আবুল কালামকে আল্লাহ দান করলেন। চিন্তা করেছেন? তার দোয়া, আলী কারামাল্লাহু ওয়াজহুর দোয়া আল্লাহ কবুল করে তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। দোয়াটা কার? তিনি হবেন মহান ওলি আলেম। কে দোয়া করলেন? আলী কারামাল্লাহু ওয়াজহু। সে কি হয় নাই? যাই দোয়া করলেন তাই হলো ইমামে আজম, সারা বিশ্বের স্বীকৃত বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তেলার খেলা সে জানেন, এগুলা তার জানা আছে, কিন্তু একটু ভুল ধারণা। যখন গেলেন ইমামে আজম, যখন খবর দিলেন, তখন তার নাম নোমান বিন সাবেত। কুফার থেকে আমি নোমান বিন সাবেত আসছি, হুজুরকে বলে একটু দেখা করতাম আসছি, আমি একটু কিছুদিন হুজুরের সোহবতে থাকবো। যখন খবর দিনুল্লাহ, ও আমার দাদার হাদিসকে বিকৃতি করে, মানে বংশধর জাতি বলতেন দাদা, আমাদের দাদার হাদিসকে বিকৃতি করে নিজের মন গো আমলে ফতুয়া দেয়, নিজের মন গো ফতুয়া দেয়, মানে ভুল বুঝেছেন। কেন্দ্রা দিয়ে বললেন, হুজুরকে বলেন একটু একটু সামান্য কথা বলবো, দেখা করবো। হুজুর যদি ভালো লাগে গ্রহণ করবেন, হয়তো ছেড়ে দিবে, আপত্তি নেই। আসলেন, তুমি এসে নোমান বিন সাবেত হাদিসের বিকৃতি করো, আমার দাদার হাদিস পরিবর্তন করো। কদমে কানলেন, হুজুর আমি কোনোদিন নিজের মন গো মতে ফতুয়া দিই না, হাদিসের কোনো বিপরীত কথা বলি না। হ্যাঁ হুজুর, আমি যদি নিজের মন গো মতে ফতুয়া দিতাম, নিজের ভাদরি দেখে নিজের মন মতে ফতুয়া দিতাম, তাহলে বলতাম যে মেয়েরা যখন হাইজ হয় তখন নামাজ বিরত থাকবে, নামাজ পড়তে পারবে না। রোজাদার হলে রোজার সময় রোজা বিরত থাকবে, কিন্তু নামাজের কাজ আদা করতে হয় না, রোজার কাজ আদা করতে হয়। আমি যদি নিজের মন গোয়া ফতুয়া একদম ক্যাশ করি, তাহলে বলতাম যে নামাজের কাজ আদায় করতে হবে, রোজার কাজ আদায় প্রয়োজন নাই। কেননা যেখানে নামাজে 82 বার বলছেন নামাজের কথা, সেখানে ওইটার গুরুত্ব বেশি হবে। থমকে গেলেন, এত জ্ঞান রাখি, চিন্তা করছেন। এরপরে বললেন, হুজুর একটা কথা বলো বাবা, যদি আমি নিজে মন গমতে ফতুয়া দিতাম, তাহলে বলতাম মিরাসের দিক দিয়ে মেয়ে পা অর্ধেক, ছেলে পা ডাবল। আমি বলতাম না, মেয়েরা দুর্বল, অসহায়, চাকরি করতে পারে না, কাজ কাম করতে পারে না, মেয়েরা ভাবে ডাবল, পুরুষ ভাবে অর্ধেক। থমকে ধরলেন, চলা তোমার মতো বুদ্ধিমান ছেলে আমার দরকার আছে। চিন্তা করছেন? আমারে মানুষ ভুল বুঝেছি, তোমার মতো ছেলে আমার দরকার। যারা আদর করে বলে তুমি থাকো বাবা। শাইখ বয়াত গ্রহণ করলেন, তওবা করলেন, প্রায় 18 মাস রইলেন। 18 মাস। আমরা তো পীরের দরবারে আসি, জিজ্ঞাসা করলে কোথায় কি আছে সব বলতে পারবো। খাস মাহফিল বলা হয় গেটের বাইরে যাবেন না, এরপরও বাজারে যায় বিভিন্ন সদা বিদায় করি। ইমামে আজম আবু হানিফা 18 মাস ছিলেন, ঠিক যেখানে থাকার জন্য ওখানে থাকবে, থাকলেন যেখানে গোসল ওখানে গেলেন, খাওয়ার জায়গায় এর বাইরে আর একটা কদম দেন না। শুধু চেহারার দিকে চেয়ে থাকতেন আর কথাগুলো শুনতেন আর বুঝতেন। উনি যখন মারা যাচ্ছেন, জাফর সাদেক, ওনার ছেলে জাফর সাদেক, ইমাম বাকের রহমতুল্লাহর ছেলে জাফর সাদেক, বাবা একজন আল্লাহওয়ালা লিখে যাচ্ছে, এর দিকে একটু খেয়াল রেখো। চিন্তা করছেন? অত্যন্ত ভয়ঙ্কর বলো, সাবধান, তার দিকে খেয়াল রেখো। উনি চলে গেলেন 18 মাস। এরপরে আবার বয়াত গ্রহণ করলেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহর কাছে। কজন হইল? 2 জন হইলেন। 6 মাস। 6 মাস যখন শেষ হয়ে গেছি, তাহলে 18 আর 6 24, 2 বছর। বাবা
নোমান, ওই যে অমুক আলমারি কি অমুক রুমে যাইয়া একটা আলমারি আছে, একটা কিতাব আছে, কিতাবটা নিয়ে এসো, কানতে আরম্ভ করলেন। যাও না কেন? হুজুর আমি ওই রুম চিনি না। চিনো না? 2 বছর এখানে? কসম আল্লাহ। চিন্তা করছেন ওই রুমটা চিনে না, কিভাবে তিনি পীরের দরবারে কাটালেন? কাউন্সিলর বলছেন হুজুর আমি তো রুমটা চিনি না। চিনো না? 2 বছর এখানে? কসম আল্লাহ। শুধু আপনাদের চেহারার দিকে চেয়ে থাকতাম, যখন ওই প্রস্তাব থাকে না প্রচলিত গেতে থাকতাম, নামাজের সময় নামাজ পড়তাম, খাওয়ার সময় খাইতাম, আবার আসে সামনে বসে থাকতাম। কসম আল্লাহ, কোন রুম কোন জায়গায় কোন দরজা করে আমি আজ পর্যন্ত বলতে পারি না। 2 বছর পরে টান দিয়ে আদর করে খেলাফতে যাও, হেরে গেছে, দায়িত্ব পালন করো। আরে কম বক্ত ক্ষতি সম্পূর্ণ বক্তা, উনি পীরের কাছে জানে। শায়েখ 2 জন পীর গ্রহণ করেছেন, ইসনা আশারিয়া কিতাব লিখছেন, শাহ আজিজ মুহাদ্দিস জানতে 2 জন শায়েখ, একজন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, একজন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ। টান দিয়ে আনে যাও, হেরে গেছে, দায়িত্ব পালন করো, যাও। 2 বছর পরে বের করে দিলেন। হাদিসের 10 দিতেছেন ইমাম আজম আবু হানিফা, হাজার হাজার ছাত্র। একজন দাঁড়ায় হুজুর আপনার বয়স সম্বন্ধে একটু জানতে চাই, বয়স কত বছর? জানতে আরম্ভ করলেন। তবে আমার বয়স দিয়ে কি করবে? কয় হুজুর একটু জানতাম। কোন বয়স? কি আসল বয়স? আসলটা মাত্র 2 বছর। চিন্তা করেছেন 60-এর উপরে বয়স চলে। ছাত্র যখন জিজ্ঞাসা করে হুজুর আপনার বয়সটা কত একটু জানতে, কোন বয়স চাচ্ছ? আসল বয়স? আসল বয়স। দিয়ে বললেন আমার আসল বয়স মাত্র 2 বছর। লাউলা সানাতান লাহালাকা নুমান বিন সাবিত, আরবি কাউল কিতাবে উল্লেখ করেছেন তিনি। লাউলা সানাতান লাহালাকা নুমান বিন সাবিত, আমি নুমান বিন সাবিত হালাক হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম যদি না 2 বছর পেতাম। চিন্তা করছেন কোন 2 বছর হুজুর? এই 2 বছরে আমি আমার পীরের কদমে ছিলাম। আমি যদি এই 2 বছর না পাইতাম, আমি নোমান বিন সাবেত হালাক, বরবাদ, ধ্বংস হয়ে যেতাম। এই 2 বছর আমার আসল হায়াত। এই 2 বছরের জন্য আমি একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে আমি বলি নাই। নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু 2 জন রহমতুল্লাহ 2 জন পীর গ্রহণ করেছেন। তাকে বলা হচ্ছে শায়েখ। একজন ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, একজন ইমাম জাফর সাদেক। 2 বছর ছিলেন। বাবা আমার আসল হায়াত মাত্র 2 বছর। কোন 2 বছর? যে 2 বছর আমি আমার পীর কদমে ছিলাম। বলে দিয়েছেন এইভাবে, লাউলা হালাকা সানাতান লা হালাকা নোমান বিন সাবেত। আমি যদি নোমান বিন সাবেত 2টা বছর না পাইতাম, আমি হালাক, বরবাদ, ধ্বংস হয়ে যেতাম। কোন 2 বছর? ওই 2 বছর যে পীরের কদমে ছিলাম, এটাই আমার আসল হায়াত। যেহেতু একটা সেকেন্ডের জন্য তখন আমি আমার আল্লাহকে ভুলে নাই, সারাক্ষণ আল্লাহকে নিয়েছিলেন। এটাই আমার 2 বছর, এই আসল হায়াত আমার। কথা বলছেন এখন। এই জন্য সোহবত। এখন আসছেন দুনিয়ার ব্যবসার কথা খেয়াল আছে, চাকরি বাড়ির কথা খেয়াল আছে, নাকি অন্য কিছু চিন্তা ভাবনা করেন? আসছেন পীরের কদমে, এটা নিয়ে তো ব্যস্ত, অন্য কোনো কিছু চিন্তা নাই। তাহলে এটা তোমার আসল হায়াত হবে।
আমি দুনিয়ার কোনো ব্যস্ততা নাই, কোনো দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, দুনিয়ার কোনো হামিলাটা আমি নাই, আমি একমাত্র আল্লাহর জন্য আসছি, পীরের কদমে বসে আছি। এই সময়টা আমার খাস। আগেরকার জমানা ওলি আল্লাহরা খাস মাহফিল রাখতেন। খাস মাহফিল মানে খাস মাহফিল করতে না, বসার একটু মানে পীরের দরবারে পড়ে থাকতে হবে। পীর হইতে আচ্ছা, ওলি আল্লাহ হইতেছ, থাকবে। কত বছর? 20 বছর, 30 বছর, আরো বেশি। ইব্রাহিম বিন আদহাম বলো কি, যার মাজার ভারত বাংলাদেশে আছে, বগুড়া মহাস্থানগড়ে, সুলতান ইব্রাহিম মাহিসার মাজার বগুড়া মহাস্থানগড়ে। বাজান সহ আমরা 2 বার জিয়ারত করছি। বগুড়া মহাস্থানগড়ে সুলতান ইব্রাহিম বলকি মাহিসাওয়ারের মাজার আছে। তিনি তার পীরের দরবারে 30 বছর ছিলেন একাধারে। 27 বছর মেথুরি কাজ করেছেন, পায়খানা প্রস্তাব পরিষ্কার করছেন। 3 বছর মাটি কাটছেন একাধারে, শুধু নামাজের সময় নামাজ, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, আর সারাদিন মাটি কাটা। কয়দিন কাটতে পারবো? গাছের ডাল পড়ে গেছে, এইটা কাটে নিতে তো আমাদের হুকুম দিতে পারি না। ও লাড়কি কিনে ভাত রাখবো, আমরা খাবো ভাত, এই লাড়কি কিনে আমরা নিতে পারি না। বলি আল্লাহ হে যায় কি গো, ওয়াজ বুঝেন না আমরা নাকি? গাছের ডালা ভাঙে গেছে, তোমার সাথে কাটতে গেছে, আর গেছে 100 জনের মধ্যে 40-50 জন গেছে, বাকি 60 জনে নাই। এই আসেন এই লাড়কি কিনে কেন বাথরুমে বাসখানাত নেন? বাসখানাত কি পাক করে কি অন্য কাউরে খাওয়া না আমাদের খাওয়া? কজনের লাড়কি ধরছি? এই নিপীরের মুরিদের কাজ। সুলতান ইব্রাহিম বলো কি মাহিসাওয়ার, যিনি সুলতান ছিলেন, বাদশা ছিলেন, যার বিছানা ছিল মকমলের বিছানা, কেউ শুইতে পারে না। ধাক্কাটা লাগছে কত? প্রতিদিন মকমলের বিছানায় প্রতিদিন সকালবেলা ফ্রেশ করতে হবে, পরিষ্কার ধুইতে হবে, কোনো একটু মজাবার যেন না থাকে। সবসময় বান্দিরা পরিষ্কার করে। একজন চিন্তা করলেন, প্রতিদিন পরিষ্কার করে কি আরাম, নরম, তুলতুলি, একটু শুয়ে দেখি কেমন। প্রতিদিন তো পরিষ্কার করে, শুয়ে দেখি কেমন। কেমন দেখতে যায় যে একটু গড়াগড়ি দিলেও তোয়ালের সাথে একটা চুল একটা গেছে। এটা তো আল্লাহর একমত। কিভাবে বাইর করে নেবে? মহিলার লম্বা চুল আছে না, মহিলা দেখা লাগবে না, চুল দেখলে তো বোঝা যাবে মহিলা শুয়েছে নাকি? আর কিছু বোঝা লাগবে? আলামত দেখি, আলামত। শুতে আছে দেখে যে লম্বা চুল তোয়ালের উপরে, না শুলে তোয়ালের চুল কেমন আইলো, আটকে রইলো, তাহলে শুয়েছে। চল্লা আজকে আমার এই বিছানা কে পরিষ্কার করে নিয়ে আসো, সবকে ডাকো। বহুত হাসি, এই এত বড় সংস্কার আমার বিছানা শুলে কে? বলো, স্বীকার করো। দাঁড়ায় করলেন বাদশাহ নামদার, আমি। তুমি স্বীকার করলেন? তুমি কারা? এত বড় স্পর্ধা আমার বিছানা? কই তো দেখলাম। জল্লা 100টা দৌড়া মারো, তোমার সাহসটা। দৌড়া মারছেন, এক দৌড়া হাসে আর এক দৌড়া কাঁদে। কয়েকটা যাবার এই গেল, থামো, কারণটা কি? কি হাকিকত? একবার হাসে একবার কাঁদে, এক দৌড়া হাসে আর এক দৌড়া কাঁদে। এই থামো, এদিকে আস। হাসা কান্দার রহস্য কি? এক দৌড়া দিলে হাসো, আর দৌড়া দিলে কাঁদো। কেন্দ্রে দিয়ে বললেন, হাসি আমার জন্য, কাঁদি আপনার জন্য। হাসি আমার জন্য, কাঁদি আমার, তো আপনার জন্য। এটা কি বললাম? বাদশাহ নামদার, আমি আপনার কৃতদাসী, আপনি আমার মালিক। আমি আজকে এতদিন পর্যন্ত বিছানা পরিষ্কার করে আসছি, শুয়ে দেখলাম না কোনোদিন কেমন। একটু প্রতিদিন পরিষ্কার করি, আর একটু দেখি কেমন। একটু শুতে যায়, আপনি আমার মালিক হয়ে এই যে একটু শুলে আমি অপরাধে 100টা দৌড়া দিয়েছেন, একটু আরাম। আর আপনি যে যোগ করে এখানে শুয়ে যেতেছেন, আপনার তো একটা মালিক আছে, আপনার তো একজন মালিক আছে। আপনি মালিক হয়ে আমার প্রতিশোধ নিচ্ছেন কেন? আমি শুনলাম 100টা দৌড়া, দুনিয়াতে একটু আরাম করেছি, এই শাস্তি দুনিয়াতে শেষ, আমি মুক্ত। আমার আর আল্লাহ আমি হিসাব নেবেন, আমি মুক্ত হয়ে গেছি। এই জন্য আমার জন্য খুশি, আসি। আপনার জন্য কাঁদছি, আপনি আমার মালিক। আপনার খাইছি, আপনার পড়ছি। আপনি যদি এভাবে আসর দিন আমার সামনে আযাব করেন, আমি কি করি সইব? এই জন্য আপনার জন্য কাঁদতেছে। চল থামো, আমার কি শিখিয়ে দিল, আমার কি শিখে গেল? থামো, আরো আঘাত করো না। রাত্রে ঘুম নেই, শুতে গেছেন আর ঘুম আসে না।
ছটপট করে ঘুম নাই, পাগল হয়ে গেছেন। কি শিখাইলো তো আব্বাস? হঠাৎ ছাদের উপর ঠক 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 করে আওয়াজ। কে? মাথা তো গরম, ঘুম আসে না, গরম। কে? বলে আমার ওঠ হাজা গেছে, ওঠ খুঁজতেছি। ব্যাককল কোথাকার? খাটের উপরে, ছাদের উপরে কিভাবে ওঠ আসে? ব্যাককল বেকুব কোথাকার? সারাদিন সারা রাত খুঁজতে কি ওঠ পাবি এখানে? ব্যাককল। বলে আমি ব্যাককল না, তুমি ব্যাককল। থমকে গেল। আমার ওঠ হাজা গেছে, আমি ওঠ ছাদের উপরে পাবো না, ব্যাককল। আমাকে বলছে তুমি খাটের বসে শুয়ে আরামে শুয়ে, তুমি কিভাবে আল্লাহর ইবাদত? তুমি তো আরেক ব্যাককল। থমকে গেলেন। সকালে উঠে রাজত্ব ভালো লাগে না, ধন সম্পদ সব লাঠি নিয়ে চলে গেলেন। ধরা পড়লেন ওই জামানার মহান ওলি খাজা তৌফিক রহমতুল্লাহ আলাইহ। তৌফিক রহমতুল্লাহ পীরের নাম খাজা তৌফিক রহমতুল্লাহ আলাইহ। কত বছর হলেন? 30 বছর। 27 বছর শুধু মেথরি কাজ, পায়খানা পরিষ্কার করছে। 3 বছর মাটি কাটা, কামদি নিয়ে আনলেন। ইত্যাদি ফয়জে যা হেদায়েতের দায়িত্ব পালন করো। সেখান থেকে হেদায়েতের দায়িত্ব নিয়ে আপনারা জানেন তো, ইরাকের সেই নদী, 7 সমুদ্র 13 নদী, ইরাকের সেই নদী থেকে তিনি মাছের পেটি করে 444 হিজরিতে তিনি আসছেন বাংলা সরমদ্বীপ। চিন্তা করছেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি আসছেন মাছের পিঠে করে। তার নাম লেখা হয় সুলতান ইব্রাহিম বলখি মাহি সাভার, এখনো লেখা আছে প্লেট। এটা কি কোরআন মুখস্থ করি, কিতাব মুখস্থ করি, গড় করে ওয়াজ করি? রুহানির শক্তি পাইলেন কোথায়? পীরের গোলামি করে। কত বছর ছিলেন? 30 বছর। এখানে দাঁড়ায় আমার হুজুর বলছেন, আমি আপনাদের কাছে বছরে 20টা দিন ভিক্ষা চাই। তখনকার জমানা তো বছর যুগে যুগে পড়ে থাকতো। খাজা সাহেব 20 বছর 6 মাস, 20 বছর 6 মাস খাজা সাহেব পীরের গোলামি করে করে জীবন কাটাইলেন। 20 বছর 6 মাস এশারদি ফজর নামাজ পড়লেন। অসুস্থ হুজুর সবসময় গরম পানি করে দিতেন, হুজুরের খেদমত করতেন। বাকি সকলে আরাম আয়েশ আনন্দ উৎসব করে খাজা পীর ভাইরা প্রতিদিন তাহাজ্জুদ করে কান্দে, আল্লাহ আমার হুজুরের সাথে একটা হজ, আমার হুজুরের সাথে একটা হজ। হুজুর প্রতি বছর হজে যায় কিন্তু মুরিদদের নেয় না। আল্লাহ আমার হুজুরের সাথে একটা হজ। পীর জানে কাশ পড়লি জীবনের শেষ হজ, এরপরে আর হজ হবে না। পীর কাশ পড়লি। খাজা কাঁদেন, তিনিও জানেন। ফজর নামাজ শেষ করে মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, কাঁদছেন আর বলছেন, আমি হজে যাব, আমার সাথে কে আমার খাদেমই হজে যাবে। সত্য লাগাই দিলেন। চিন্তা করছেন, আমি হজে যাব, আমার সাথে আমার খাদেমই কে হজে যাবে? খাদেম সত্য দিচ্ছেন। সকলে লাভ মারছে। আমরা হ্যাঁ আমি হুজুর, আমি লাভ পারবেন না। হুজুর যদি এখানে আমি হজে যাবো, কে যাবেন? দিনে উঠে দিলে আমি লাভ দিয়ে উঠো। খাদেম হয়ে হোক আর যাই হোক লাভ দিয়ে উঠবো, কিন্তু মানের দিন ওঠে না। যে মানের দিন 20 বছর 6 মাস কাঁদছে শুধু হুজুরের লগে হজ, কিন্তু মানের দিন ওঠে না। সকল লাভ দিয়ে আমি যাবো হুজুর, আমি যাবো। মানের দিন বসে সামনে কাঁদতেছেন, বলতেছেন, বাবা তুমি কি কিছু বলো না, তুমি তো কিছু বলো না। কান্দা দিয়া বলছেন, হুজুর আপনি একটা সত্য দিচ্ছেন, যে একটা সত্য দিলেন, হজে যাতে ইচ্ছা আছে, কাঁদি প্রতিদিন প্রতি রাত্রি, কিন্তু আপনার সাথে হজে যাওয়ার ইচ্ছা, কিন্তু আপনি যে সত্য দিলেন এই সত্য আমার পক্ষে সম্ভব না। আপনি বলছেন খাদেম হয়ে যাওয়া, আমার মতো নাকান্দা নালায় কমবক্ত নাফরমান, আপনার মতো মহানলীর খাদেম হওয়ার যোগ্যতা আমার নাই। চিন্তা করেছেন? ওয়াজ তো আমরা করি, কিন্তু আমি কি চাষি? তার কাছে তো আমি নাই। আপনার মতো এত মহানলী আল্লাহ খাদেম হয়ে যাওয়ার যোগ্যতা আমার মতো নাখান্দা নালায় কমবক্ত নাফরমানের নাই। এই জন্য আমি দাঁড়াই নাই। কথা বুঝছি না এখন? শেষ সকলে তো লাভ পারে চলে গেল। খাদেম হইল কি? হান্ডি পাতিল, গরম চুলা, মাটিয়া চুলা 1 মাইনের দিনে নিলেন। মক্কা যেতে যেতে কিতাবে লেখে 12 আনি চুল, এই বোঝা বসতে বসতে গরম চুলার তাপে চুল উঠে গিয়েছিল। টান দিয়ে বললেন, পরওয়ারদিগার, হাজারো মুরিদ ছিল, একজন পেয়েছি। কয়জন? তাহলে 1000 জন কি মুরিদ ছিল? মুনাফিক। সুরতে আমরা আছি, খোঁজ করলে কি একজনে পাওয়া যাবে? প্রথম ধাক্কা আমি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
1 ঘন্টা মাত্র 10 মিনিট আছে, নিয়ে আসেন, 10 মিনিট আছে, আমি কথা শেষ করব। তাহলে সিদ্দিক সোহবত আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 জন নেয়ামতপ্রাপ্ত ব্যক্তি, তাদের সঙ্গী হওয়ার জন্য কার নির্দেশ? মানে কমপক্ষরা শায়েখে পায় না, ফিরসাব কোরআনে টোকায় পায় না। দেখছেন কি অবস্থা হয়েছে? এরা কি কোরআন জানে? আমার তো মনে হয় না। শায়েখকে, মুর্শিদকে, নেয়ামতপ্রাপ্ত ব্যক্তি, সিদ্দিককে এটাই যদি না জানা থাকে তাহলে কোরআনে কি জানালাম? যে শায়েখের তাফসীর স্পষ্ট রুহুল বায়ান লেখা আছে, এই সিদ্দিকের ডেফিনেশন দিয়েছেন, সিদ্দিকের শায়েখ আই কুনু মাল মাশায়েখ, তোমরা একজন শায়েখের সঙ্গী হও, শায়েখের সোহবতে যাও, শায়েখের সাথে থাকো, সঙ্গী হও। কেননা ওই আগে যে বলছিলাম, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কিছুক্ষণ সময় যদি একজন আল্লাহওয়ালার সোহবতে থাকতে পারো, 100 বছর রিয়াদিন ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। কারণ ওই সময় এসে তার অন্য কোনো খেয়াল নাই। এখানে আসেন অন্য কোনো খেলা আছে? জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, ওয়াজ, নসিহত, দুনিয়ার কোনো খবর আমার নাই। এই সময়টা আমার খাস। কিন্তু আগেরকার জমানায় এইভাবে যোগে যোগে 20-30 বছর পরে থাকতে হইতো। তারপরে অত যদি ভালো লাগতো খেলা বদ দিতে নসেন, ওখানে পড়েই থাকতো। বুঝেছেন? এখন 20টা দিন ভিক্ষা চাইছে, কেউ গাড়ি নিয়ে আইতেছি, এখন কেউ বাস নিয়ে যেতেছি, কিন্তু মাহফিল তো আজকে কালকে শেষ। তাহলে কি দোয়া নেওয়ার জন্য গায়ে নিয়ে আসলাম? দোয়া গায়ে করে নিয়ে যাব? কি কর? হ্যাঁ, দোয়া কার ছেলে নাই, মেয়ে নাই, চাকরি নাই, বিদেশ যাব, ওই কথাও না, ওলা কথাও না, দোয়া। তাহলে দোয়া গায়ে ভরে নিয়ে যাবো ইনশাল্লাহ। গায়ে করে জেনেছে গায়ে, কেউ মাইক্রো নিয়েছি, কেউ গায়ে নিয়েছি, হয়ে যাবো। কিন্তু খাস মাহফিল তো শেষ। খাসভাবে তালিম তাওয়াজ্জ হয়েছিল। 20টা দিন ভিক্ষা চাইছে, দিতে পারে না, বছরে 20 দিন। আর ওরা 30 বছর, 20 বছর, 40 বছর ছিলেন। তারাই তো ছিলেন দিয়ে তো হয়েছে। আমরা ছিলেন না, থাকতে পারি না, তাই আমরা হইতেও পারি না। গাউসুল আজম শায়েখ গ্রহণ করবেন, তিনি জাহিরি ইলম শেষ করলেন, আত্মশুদ্ধি ও ইলমে বাতিন শিখার জন্য তিনি কি পীরদত্ত হয়েছে। এবার সমস্ত জাহিরি ইলম শেষ করে গাউসুল আজম শায়েখ খুঁজতেছে, শায়েখ তখন পীর না, শায়েখ। এবার তিনি শায়েখ খুঁজতে খুঁজতে পালেন ইরাকি আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ, তিনি মুরিদ হয়েছেন, তিনিও পীর ধরেছেন। স্বীকার করেন বড় পীর। বড় পীর কি এমনি হয়েছে? তারও পীর ছিল। তার পীর আবু সাইদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি বয়াত গ্রহণ করলেন। বয়াত গ্রহণ করে এবার অনুমতি, হুজুর আমি আজকে এই পর্যন্ত ক্ষমতা আমার নাই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কিতাবে তো আমাকে বলবে না, কিন্তু প্র্যাকটিক্যাল আমাকে কে বুঝাই দিবে এটা ঠিক বেঠিক, ওই শক্তি আমার নাই। অনুমতি দেন। যতদিন পর্যন্ত ওই শক্তি আমি অর্জন না করতে পারবো, দুনিয়ার স্বাভাবিক খানা কি হালাল না হারাম আমার ক্ষমতা নাই, ওই পর্যন্ত দুনিয়ার কোনো স্বাভাবিক খানাই আমি খাবো না। চিন্তা করেছেন ব্যাটাটা কি? তিনিই বলছেন ওই শক্তি আমার না, শক্তি অর্জন করতে হবে আমাকে। তাহলে একটু অনুমতি দেন, জঙ্গলে যায়। পীর অনুমতি দিলেন। কতদিন ছিলেন জঙ্গলে? 25 বছর ছিলেন। ওয়াজ তো আমরা করি, 25 দিন 25 মাসে তো থাকা সম্ভব না, কেমন হইব? 25 বছর তিনি জঙ্গলে ছিলেন। পীরের অনুমতি, একটু অনুমতি দেন, যেহেতু আমার এই শক্তি নাই। ভালো মন্দ কে জানাই দিবে? কোরআন শরীফে কবে, হাদিস শরীফে? ওয়াজ বোঝেন না? না হুজুর, কোনটা ঠিক কোনটা বেঠিক কেমনে বুঝবো? কি দেখাইলেন? অন্তর সাক্ষী দিবে। যদি অন্তর সাক্ষী দেয় এটা ভালো গ্রহণ করবে, না সে ছেড়ে দেবে। ওর অন্তরটা অচিলাত কুলুবুহুম। সাহাবীরা সকলে ইমানদার ছিলেন, মুমিন ছিলেন, তাই এদিকে দেখাইছেন। আমরা বলে এটা বলতাম না, বলতেন না রাসূলুল্লাহ, কেন আমাদের তো ইমান নেই। আমাদের জীবন জিন্দেগি জানেন, যদি শুরুতে দর্শি সিরাতে আমাদের তা নাই, তাহলে খাঁটি ইমানদার বলা যাবে না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জুটা, হুজুরের মুখের জুটা, সূরুল মুমিনিনের শিফা, আল্লাহ ওয়ালাদের জুটা ফয়েজ, যা হাদিসে স্পষ্ট রয়ে গেছে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুজুরের বিবি উম্মে সালমা কীটদাসীর সন্তান। হুজুরের বিবি উম্মে সালমা যে কীটদাসী ছিল, তার সন্তান হলো হাসান বসরি। বাচ্চা তখন 2 বছরের। 2 বছরের বাচ্চা
হাঁটতেছে মার সাথে উম্মে সালমার ঘরে, হুজুরের বিবি। হুজুর রুমে গেলেন, পিপাসা লাগছে, আমার একটু পানি দাও, পানি দিলেন। কিছু পানি খেলেন, কিছু পানি রেখে দিন, রয়ে গেল, খাটের উপরে রাখলেন। আমাদের খাট তো 1.5 বিঘা কোষ, এখনো হুজুরের খাটটা আছে 1 বিঘা, হাদিসে আছে 1 বিঘা। পায়া, পায়া বুঝুন তো, পায়া, পায়া হলে 1 বিঘা। ওই এরকম হলো খাট 1 বিঘা। পানি কিছু পান করে ওটা অতিরিক্ত যেটা রইলো খাটে রেখে দিলেন, গ্লাস বা পান্য যেটা বলেন রেখে দিলেন। হুজুর বাইরের দিকে গেলেন, ভিতরের দিকে দৃষ্টি, হাসান বসে হাঁটতে হাঁটতে আসছে। হাঁটতে হাঁটতে আসে পানির পেয়ালাটা টান দিয়া উড়ুর করে পানি খেয়ে দৌড়ায় এসে দয়া ধরে আদর করলে বললেন, তুমি আমার যতটুকু মুখের জুটা পান করছো ততটুকু আল্লাহ এলেন তোমাকে দান করো। মুখের জুটা সুর, রহমত, নেয়ামত, বলি আল্লাহদের আল্লাহদের, এটা ফয়েজ বরকত আছে। জমজমের পানি খান না, হুজুরের মুখের জুটা আছে। জীবনের শেষ হজ, 3 বার উমরা, একটা হজ, 4 বার হজ করলেন, 3টা উমরা, একটা হজ, একটা হজ বিদায় হজ। হজে তওয়াফ শেষ করে, তওয়াফের নামাজ শেষ করে জমজমের পানি, জমজমের পানি খেতে আসে। খেতেন কিভাবে? কেবলামুখী হয়ে দোয়া পাঠ করবেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দায়। ইলমান নাফিআ, তাহলে কোন ইলম? চিন্তা করছেন হুজুর কি শিখিয়ে দিয়ে গেলেন? হুজুর কি শিখেলেন? কোন ইলম আনবে? কোন ইলম সামে? ইলমান নাফিআ, যে ইলম উপকারী ইলম। ওই ইলম না যে ইলম আমার উপকার হবে না, ওই ইলম আমার দিও না আল্লাহ। তাই জমজমের পানি পানের সময় এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দায়। হে আল্লাহ, আমাকে ওই ইলম দান করো যেটা আমার উপকার হবে, ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, আমার জন্য রিজিককে প্রশস্ত করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়া শিফাআম মিন কুল্লি দায়, আমার রূহানি এবং জিসমানি সব রোগকে তুমি মুক্ত করে দাও। দাও দা হিসাবে, শাফা হিসাবে। হুজুর কতটুকু পান করে হুড় করে চোখে দিয়ে পানি ঝরতেছে, হুজুর কাঁদতেছেন, সাহাবীরাও কাঁদলেন। হুজুর আপনি কাঁদছেন? তোমরা আমারে দেখলে, আমার সব কিছু গ্রহণ করলে, কথা শুনলে, কার্যক্রম দেখলে, সব কিছু দেখে গ্রহণ করলে, আমার নেয়ামত বরকত ফজিলত পাইলে, আমার আফসোস লাগে, সবর করছি আমার উম্মতের কথা, যারা আমারে দেখলো না, পরবর্তীতে আসবে, আমার কোনো নেয়ামত তারা পাইল না, তাদের স্মরণে আমি চোখে দিয়ে ঝরঝর করে পানি বলে কাঁদতেছি। এই কান্দার অত অবস্থায় হুজুরের থুতু মোবারক ওই অর্ধেক পানির মধ্যে ঢেলে দিলেন, ছেড়ে দিলেন, লাগাইয়া পানির সাথে মিশিয়ে দিয়ে জমজমের পুকুরের পানি ঢালে দিলেন। হুজুর বললেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আমার ফয়েজ পাইতে থাকবে। কথা বুঝেছেন এখন? হুজুরের মুখের চুটা থুতু। হাসান বসরি থুতু মিশ্রিত পানি পান করছেন। হাসান বসরি চিনে না পৃথিবীতে এমন কোন মানুষ, আলেম নাই। এক একটা মহফিলে 10,000-এর উপর লোক হতো, 10,000 তখনকার সময়, কিন্তু ওয়াজ করতেন না। পাশে একটা হুজরা ছিল, হুজরার দিকে চেয়ে থাকতেন। একদিন হাজার হাজার লোক, লোকে লোকার কথা বলে না, বারবার হুজরার দিকে দেখলেন একটা বোরকা পরে একটা মহিলা। চিন্তা করছেন, আস্তে আস্তে এসে আস্তে রুমে ঢুকলো, ওয়াজ শুরু করলেন। হুজুর এতক্ষণ ওয়াজ করলেন না, আমরা বসে রইলাম, এমন ওয়াজ শুরু করলেন। আমার ওয়াজ বোঝার তিনি এতক্ষণ আসেন নাই, তিনি আসছেন, এখন আমি ওয়াজ শুরু করেছি। কথা বুঝেছেন এখন? রাবিয়া বসছি। চিন্তা করছেন 10,000 লোক ওয়াজ বোঝে না, একটা মহিলা বোঝে। মহিলাটা কোন মহিলা? পীরের সোবতে যাইয়ে মাকাম অর্জন করলেন, মজ্জবি হালত, দুনিয়ার সমস্ত আরাম হারাম করে দিলেন। নদীর কোলে বসে আছেন মজ্জবি হালতে। পাগল আল্লাহ, কার পাগল? আল্লাহর পাগল। পীর হাসান বসে যাইতেছেন পাশ দিয়ে। নামাজের টাইম হইল, নামাজ পড়বে, রাবিয়াকে নিয়ে নামাজ রাবিয়া নামাজ পড়বে। টান দিয়ে ফিরে যায় নামাজটা, নদীর কোলে বসা তো, স্রোত চলছে, বসাই দিলেন। স্থির যায় নামাজ, লড়ছর নাই। রাবিয়া নামাজ তো পড়ো নাই, নামাজের সময় নামাজ পড়ো, নামাজের সময় এসে আসো নামাজ পড়ে নি। রাবিয়া দেখলেন ফিরে যায় নামাজ পানির উপরে স্থির। রাবিয়া যায় নামাজ টান দিয়ে হাওয়ার উপরে বিছিয়ে দিলেন। চিন্তা করছেন, পীরের জায়নামাজের একটা স্তর আছে,
আছে না স্তর? পানি হাওয়ার কি স্তর আছে? নাই। তাহলে এখানে কেরামত কার বেশি হলো? চিন্তা করছেন? পীরের মুখটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। রাবিয়া দেখলেন পীর শরম পাইছেন, দুর্বল হয়ে গেছেন, কান দিয়ে যায় নামাজ নেমে ফেললেন। হুজুর, আপনি যা করলেন তা একটা মাছও পারে, আমি যা করলাম তা একটা মশাও পারে। আসেন আল্লাহ জমিনে আমরা নামাজ আদায় করে যাই নামাজ বিছানে। কথা বুঝেছেন? এখন রাবিয়ার এই মাকাম পীরের রসুলা 10,000-এর উপরে মুরিদ, কারো কথাও শুনে না, ওয়াজও করে না। রাবিয়া ঢুকছেন ওয়াজ। রাবিয়া কোথায়? চিন্তা করছে। রাবিয়া বলছে হাসান বসরি রসুলা। এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বয়ান করতে যায় যখন বসলেন, সাহাবারা মুরিদেরা কয়, হুজুর আজকে একটু আমাদেরকে সাহাবীদের সম্বন্ধে কথা বলেন, সাহাবীদের সম্বন্ধে একটু আলোচনা করেন। কাঁদতেছেন, দিল নরম, চোখে দিয়ে পানি আসছে। সাহাবীদের কথা বললেন, কাঁদতেছেন, বলছেন বাবারা, কান্দা দিয়া বললেন, বাবারা তোমরা আজকে বলছো পীরের সাহাবীদের সম্বন্ধে কথা বলতাম, কি কথা বলবো আর ওয়াজ নসিহত করবো সাহাবীদের সম্বন্ধে? সাহাবীরা যদি আজকে জীবিত থাকতেন, তোমাদেরকে দেখতেন, তারা বলতেন তোমরা সকলে মুনাফিক, একজনই ইমানদার না। শুরুর তো কি সুন্দর, ভিতর কি ঠিক আছে? আমাদের একজনও না। যদি ওই জমানায় তা হয়, আমাদের অবস্থাটা কেমন হবে? ওই জমানায় যদি তাই হয়, আমাদের অবস্থাটা কেমন? কি বললেন বাবারা? সাহাবীদের সম্বন্ধে কি বলবো? সাহাবীরা যদি আজকে এখানে থাকতেন, জীবিত থাকতেন, তারা যখন তোমাদেরকে দেখতো বলতেন এরা সকলে মুনাফিক, একটাও ইমানদার না। তোমরা যদি সাহাবীকে দেখতা তাহলে সাহাবীরা তোমরা বলতে এরা সব পাগল, একটাও ভালো মানুষ না। কি সুন্দর কথা দেখছেন? তোমরা যদি সাহাবীদেরকে দেখতে তোমরা বলতে এরা সব পাগল, একটাও ভালো মানুষ না। সাহাবীরা যদি তোমাদেরকে দেখতো বলতে এরা সব মুনাফিক, একটাও ইমানদার না। আমরা কোন সময় এসে বসছি? সুরত একরকম, সিরত অন্যরকম, মুনাফিকের আলামত। আমার সিরত আর সুরত কি ঠিক আছে? পীরের দরবারে আসছি, পীর মানছি, পীরের হুকুম কজন আমরা মানছি। তাহলে হুকুম পালন না করলে কি খাঁটি মুরিদ হওয়া যাবে? আর মোমেন দাবি করছি, কজন মোমেন পাওয়া যাবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হুজুর কি ইশারা দিলেন? সাহাবীরা সকলেই খাঁটি ইমানদার, এদের অন্তরটা আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, সাহাবীরা সকলে বেশ নিঃসন্দেহ। যদি স্পেশাল সার্টিফিকেট অর্জনের জন্য আসে, হাকিকতের সমস্ত সাহাবীরা বেশ, কোরআন হাদিসটা প্রমাণ করে দিচ্ছে। সাহাবীদের শুনে কোরআন আয়াত নাযিল হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তারা আল্লাহর প্রতি রাজি, তাদের প্রতি আল্লাহ রাজি সাহাবীদের সামনে। তাহলে আল্লাহ যাদের প্রতি রাজি, কোনদিন আল্লাহ তাদেরকে দোজখে স্বাভাবিকই জ্ঞানে আসে। আমার আল্লাহ জানাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি কথাটা তাড়াতাড়ি শেষ করতেছি। তাহলে ইমানদার সাহাবীরা সকলে খাঁটি ইমানদার, একজনও দুর্বল না। তাদের প্রতি আল্লাহ রাজি, তারা সকলে বেহেশতে। রাসূল কি জানাই দিলেন? আস-সাহাবিয়্যু কান-নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, এদের যে কোনো একজনকে মানবে, গ্রহণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরা ইমানদার। সাহাবীরা কেমন ইমানদার চিন্তা করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝালেন? আকাশে যখন পূর্ণিমার চাঁদ থাকে, তো কেউ আর তারকার দিকে খেয়াল করে না, সকলে পূর্ণিমার চাঁদের দিকে খেয়াল। পূর্ণিমার চাঁদ দেখে দেখেই তারা দিক ঠিক করে নিচ্ছেন, তারা অনুকরণ করছেন, ওদিকে দিক নির্ণয় দিক ঠিক করছেন। যখনই পূর্ণিমার চাঁদ ডুবে যায়, তারকা দিকে খেয়াল, তারকা দেখে দেখে নাবিকেরা দিক ঠিক করে। হুজুর বোঝাচ্ছেন, আমি হলাম হেদায়েতের পূর্ণিমার চাঁদ। আজকে আমি আছি, তারকার দরকার নাই। আমি যখন ওফাতে চলে যাব,
লক্ষ লক্ষ তারকা রেখে গেছি। আসহাবিউ কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুলো, যখন আখেরি পূর্ণিমার চাঁদ থাকে না, যেভাবে নাবিকেরা তারকা দেখে দেখে পথ ঠিক করে নেয়, রেখে যাচ্ছি লক্ষ লক্ষ তারকা। এদের যে যে কোনো একজনকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবীদের ঈমান কি আমাদের ঈমান এক? আমল দিকে এক? আমার সাহাবীরা যদি এক মুদ আল্লাহ রাস্তা দান করে, তোমরা যদি অহুত পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবীর এক মুদ দান তোমাদের শ্রেষ্ঠ। এটা ঈমানের মজবুতির কারণে। ঈমান যত মজবুত আমল তত গ্রহণযোগ্য হয়। তাহলে সাহাবীদের ঈমান চিন্তা করেছেন, হুজুর কি ইশারা দিলেন? অজিলাত কুলুবুহুম, তোমরা যখন ভালো মন্দ গ্রহণ করতে পারবে না, কোনটা ঠিক কোনটা ঠিক, এবার বললেন আমি যখন থাকবো না, এই অন্তরের দিকে দেখালেন। কোন অন্তর? খাঁটি ইমানদারের অন্তর কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আলেম না, হাফেজ না, কারি না, মুফতি না, আমির সাহেব না, এমনকি পীর সাহেব না। খাঁটি ইমানদার ওই ব্যক্তি যার অন্তরটা আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, কাঁপা ওঠে। সাহাবীরা সকলে ওই মাকামের ছিলেন। তাই হুজুর বলছেন তোমার অন্তর যা সাক্ষী দেয়, যদি এটা ঠিক হয় গ্রহণ করবে অন্তর, যদি ব্যাঠিক বলে ছেড়ে দিবে। ওই অন্তর কি আমার আছে? আপনার আছে? তাহলে আমি কি যেটা বলে এটা গ্রহণ করব? ওই ঈমান হতে হবে অজিলাত কুলুবুহুম। এটাই খাঁটি ইমানদারের আলামত। গাউসুল আজম বললেন, হুজুর হুজুর কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বুঝার যোগ্যতা আমার নাই, ক্ষমতা আমার নাই। তাহলে যতদিন পর্যন্ত ওই শক্তি অর্জন না করব, আমি দুনিয়ার স্বাভাবিক কোনটা হালাল কোনটা হারাম যেমন বুঝি না, গ্রহণ করব না। চিন্তা করেছেন? অনুমতি দেন এই শক্তি অর্জনের জন্য আমি জঙ্গলে যাব, নীরবে নির্ভীক একা বসে বসে ইবাদত করব। ও শক্তি না হওয়া পর্যন্ত জঙ্গল থেকেও আসবে না, দুনিয়ার স্বাভাবিক খানাও আমি খাবো না। পীর অনুমতি দিলেন, যাও। কবছর কাটালেন? 25টি বছর জঙ্গলে কাটালেন। কোন ব্যক্তি 25 বছরে বাপ ওলি আল্লাহ, মা ওলি আল্লাহ, মাদার জাতলি, মায়ের ঘর থেকে 18 পারা পড়া শিখে দুনিয়াতে কোনো মিথ্যা কথা বলেন নাই, বালক অবস্থা থেকে সমস্ত জাহেরি ইলম শেষ করে তিনি যদি 25 বছর কঠোর সাধনা করতে হয় জঙ্গলে, আমার মতো কুত্তার 25,000 বছর লাগবে, কোনো ওলি আল্লাহ হওয়া যাবে না। এত সহজ ওলি আল্লাহ সুরুদ্দুল্লি হয়ে যাবে, কঠিন ব্যাপার। গাউসুল আজম যদি 25 বছর সত্য হয়, এরপরও বাধা। চিন্তা করেছেন? 25 বছর গাছের লতা পাতা শাল বাগলা চিবিয়ে চিবিয়ে রস পান করে কোন রকমের জীবন ধারণ করেছিলেন। পেটের চামড়া পেটের সাথে মিশে গিয়েছিল, শরীরের চামড়া হাঁয়ের সাথে মিশে গিয়েছিল, পায়খানা প্রস্তাব ছাগলের বড়ির মতো হয়ে গেছে। বড়ি ছাগলের যেরকম বড়ি ওরকম পায়খানা। পেটের চামড়া কোথায় বাজছে? পিঠের সাথে। শরীরের চামড়া হাঁয়ের সাথে। আর কি খেয়েছেন? গাছের লতা পাতা চিবিয়ে রস, পায়খানা প্রস্তাব ছাগলের বড়। আমার গায়ে কতটুকু গোস্ত হবে? যারা আল্লাহওয়ালা কান্দে কান্দে শুধু হাড় নিয়ে কবরে গেছেন, শুধু হাঁস। চিন্তা করেছেন কোথায় আমরা? 25 বছর পূর্তি, এই 25 শেষ। আকাশের মাঝখানে জমিন এবং আসমানের নূরের চেহারা, কি সুন্দর চেহারা বিশিষ্ট নূরের তুলনায় দুলতেছেন এক সুন্দর চেহারা, নূর চমকিতেছে। আব্দুল কাদের স্বয়ং আল্লাহ বলতেছি, আর ঠিক থাকতে পারছি না, তোমার এত কষ্ট, এত রিয়াজত, এত সাধনা। আমি স্বয়ং আল্লাহ বলতেছি আর প্রয়োজন নাই, অনেক হয়ে গেছে। আমি আল্লাহ খুশি হয়েছি, আর দরকার নেই। থমকে গেলেন, আর দরকার নাই। আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ বলতেছেন যে আল্লাহ তৈরি করছেন ইবাদতের জন্য। 3 দিন হুজুর অসুস্থ অবস্থায় দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তে পারেন নাই, বসে পড়ছেন। খাম্বাই তাহাজ্জুদ এখনো আছে, যেখানে হুজুর দাঁড়ায়া নামাজ পড়তেন চিহ্ন আছে। বসে বসে তন্দ্রা তন্দ্রা ভাব, একটু দুর্বল অসুস্থ জুড়ে। আল্লাহ কয় জিবরাইল, আমার হাবিব আরাম খুঁজতেছে, যাও আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমার হাবিব যদি আরাম খোঁজে তার গুনাহগার উম্মতের জন্য কে আমার কাছে কাঁদবে? চিন্তা করেছেন? এখন বের হয়ে চলে গেলেন। বের হয়ে যাওয়া জাবালে ছিল, এখনো চিহ্ন আছে। এখানে 3 দিন 3 রাত একেবারে সেজদা করে কাঁদছিলেন উম্মতের জন্য। আমি কোথায়? যে যত বড় দায়িত্বশীল তার কষ্ট তত বেশি, সে তত বেশি কাঁদতে হবে।
সংসারের সন্তান 7টা, পরিশ্রম বেশি করতে হয় মা বাপের। 3টে হলে আরো একটু কম, 10টা হলে আরো বেশি, 20টা হলে আরো বেশি। মরিচ যত বেশি বোঝা তত বাড়ে। আমরা আরামে ঘুমাই, পীর আরামে ঘুমান না। কিন্তু জানেন, যতদিন পর্যন্ত সন্তান না হবে কোনোদিন কি বাপ বুঝবে সন্তানের মায়া কতটুকু? যতদিন পর্যন্ত ওই মাকামে না আসবে কোনোদিন হাজারো ওয়াজ করি বোঝানো যাবে না। যাক ওইদিকে আর যাচ্ছি না। বলছেন যে না না, এটা তো আমার আল্লাহ হতে পারে না। ভালো করে চেয়ে দেখলেন ছায়া নাই। হায় হায় রে, দুর্বৃত্ত শয়তান। থমকে গেল। শয়তানের তীর বায়ু ছাড়তে ছাড়তে পালাচ্ছেন। আর বলছেন আব্দুল কাদের বেঁচে গেলা এলেমের কাছে। ধমক দিবেন ধমক। সেখানেও আবার দেখছেন ইমান নষ্ট করার জন্য কি ফাঁস বাঁচাইছে কে? এখানে দেখছেন শয়তান আরেকটা। আব্দুল কাদের বাঁচা গেলা এলেমের কাছে। এই কম ভক্ত না ফরমা, আমাকে এলেমে বাঁচায় না, আমাকে আমার আল্লাহ রক্ষা করেছে। কে রক্ষা করেছে? আল্লাহ। দীর্ঘ 40টি বছর এসারদি ফজনা করছেন, তারপরে বড় ফিরে এসেছেন। আমরা কতদিন? 40 দিন, 40 রাত্র। কিভাবে বলি আল্লাহ হব? এই রুহানি শক্তি ছাড়া। আজকে তো সহজ হয়ে গেছে, 1 কদম দিলে 40 বছর, 2 কদম দিলে 80 বছর, 3 কদম দিলে নবীর মতো নিষ্পাপ। আরে সার্টিফিকেট হয়ে গেল। গাউসুল আজমের মতো লোক, সেখানে ওই মুহূর্তে ইবলিস ধোঁকা দেয়। আরে কম ভক্ত নবীর মতো নিষ্পাপ। ইবলিসকে ইস্যু দেয়, ইস্যু যুগে শুরু দেয়। ঘাড় মধ্যে সবই মরণ মরতে কাফের বানিয়ে দুনিয়া থেকে পাঠাই দেবে। কুটি কুটি নেকি খাবার আসবে না। চিন্তা করেছেন এখন? কঠোর ও কঠিন। হুজুর বলছেন মাগরিব থেকে মাসেক পর্যন্ত আমার পদে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার আবু বকর। কে? মাগরিব থেকে মাসেক পর্যন্ত আমার পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর। প্রত্যেকটা ইমানদার আমার উম্মতের আমল নামা এক পাল্লা দিলে, অন্যরা হয়তো ইমান ও আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকরের ইমান আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের ইমান ও আমল পাল্লা ভারী হয়ে যাবে। সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন সিদ্দিক আকবর, সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন প্রথম বেহেশতি উম্মতের মধ্যে। তিনি কানতেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। আরে কম বক্তব্য নবীর মতো নিষ্ঠা, 3 কেক দিতে শেষ। কি অবস্থা সার্টিফিকেট দিচ্ছে বেহেশতের। ইমান হারা হয়ে শয়তান এই দুনিয়া থেকে যাবে। ইমান রক্ষা করবে রুহানি শক্তি। কিতাব মুখস্থ করে ঘর ঘর করে থলি কিতাব মুখস্থ করে লেখেন, ইমান সত্য হবে না, সম্ভব হবে না। কি লাগবে? রুহানির শক্তি। গাউসুল আজম রুহানির শক্তি বলে পাচ্ছেন। আজও পথ রয়ে গেছে, বাঁচতে হলে তরিকতের মাদ্রাসা ভর্তি হয়ে কঠোর সাধনা রিয়াজত করি ওই শক্তি অর্জন করবেন, তাহলে বাঁচার উপায় নচেত এই নবীর মতো নিষ্ঠা বই কোটি কোটি সব লই মরণ মুহূর্তে ওই আমার হুজুরকে একটা মেসাল দিছিলেন, সিংহ আর বাঁদরের কিচ্ছা। বাঁদরের কিচ্ছা, সিংহের কিচ্ছা শুনছেন না? একবারে গর্তের মধ্যে পড়ে টপ করে বান্দরের কাছে লাগা। ওদের অবস্থা এমন হবে, 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতি। 72 দলের সকলে ইমান মানবে, ইমানওয়ালা যাবে বাহ্যিকভাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, বেশি বেশি নেকামল করবে, কিন্তু ইমান থাকবে না, জাহান্নামী হবে। ক্বালু মান ইয়া ইয়া রাসূলুল্লাহ। হুজুর বললেন, হুজুর কি বললেন? 72 দল, 73 দল হবে, 72 দল জাহান্নামী হবে, একটি মাত্র দল বেহেশতি। প্রশ্ন চাইলে ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। যারা আমার ও আমার সাহাবীদের হয়ে রইল একমাত্র তারা। আজকে ফিতনার জমানা, বাঁচার উপায় রুহানি শক্তি। আল্লাহ যেন আমাদের সকলকে ওই শক্তি অর্জন করে ইমান ঠিক রেখে মুখলেসিন হয়ে যেতে বলেন আমিন। আর কষ্ট দিচ্ছি না, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান রাখবেন। আমি তো আলেম না, আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই। আমি আপনাদের মতো একজন আমার হুজুরের না খানদান আলায়ক রুহানি সন্তান, আর আমার কোনো এলেম নাই, কালাম নাই, তবুও হুকুম পালন করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তো সম্মানিত আলেম আসছেন ঢাকার থেকে, তিনি মুফতি সাহেব। এখন আপনাদের সম্মুখে আল্লাহ হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান আজাদী সাহেব বয়ান করবেন। আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনেন। আসসালামু আলাইকুম। বলছি এই জন্য দুনিয়াবি লোভ লালসা সকলের ভিতরে আছে।
তাই নিজেদের যা কিছু মানে কাপড় চোপড় বিশেষ করে মোবাইল এগুলা নিজেদের হেফাজতে রাখেন। কার মনে কি আছে, আল্লাহর ওলিদের দরবারে চোরও আসে, চোর যে আসে তার তো কোনো কথা না। এখন কে চোর কে সাউদ কে বালা বোঝা মুশকিল না। তাই নিজেরা নিজেদের হেফাজতে রাখেন। আর তারপরে যদি কারোর কিছু সন্দেহ হয় তাকে যাচাই বাছাই করার অনুমতি আমি দিয়ে দিলাম। বাড়িতে আল্লাহর বান্দিরা নিজেরাও নিজেদের সব কিছু হেফাজতে রাখার চেষ্টা করবেন। এখানে আল্লাহর বান্দারা যারা আছেন তাদেরও এলোমেলো না রেখা নিজেরা যে যেখানে আছেন, যারা দালানে উঠছেন নিজেদের ভিতর থেকে একজন বা দুইজন রাখেন, পাহারাদার রাখেন। আল্লাহ তো পাহারাদার রাখছে, বান্দার পিছনে রাখছে না। এই দুই কান্দ দুইজন ফেরেশতা, কি নাম যেন, কিরামান কাতিবিন হিসাব। তা আল্লাহ যখন পাহারাদার রাখছে, নিজেরাও নিজেরা করে পাহারা দিয়ে রাখেন। নিজেদের প্রতিনিধি হিসাবে কাউকে রেখা জিনিসপত্রগুলিকে হেফাজতে রাখার চেষ্টা করেন। উল্টাপাল্টা হলে আবার নিজেরাই ঠিক করে নেন। তারপরে যদি কারোর উপরে কোনো সন্দেহ হয়, আমি আবারও বলছি, তাকে যাচাই বাছাই করেন। এর জন্য কেউ কোনো মনে কষ্ট নেন না। আর মফিল চলবে, পরিস্থিতি পরিবেশ কারণ অকারণে যারা আসছেন নিজেরা নিজেদের বাঙ্গে কই মানে রূপ বালা যেটা সেদিকে খেয়াল রেখেন। কারণ অকারণে ঘোরাফেরাও করেন না। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। তাহলে যতক্ষণ আসছেন উদ্দেশ্য একটা, তাহলে ততক্ষণে মসজিদে থাকবেন। বাইরে পায়খানা প্রস্রাব এইটাই তো জরুরি। আর বাকি জরুরি কাজটা আর কিছু মনে হয় না। যান, এখন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে আসবেন। আমাদের ওয়াজ নসিহত চলতে থাকবে। আবার বলছি, নিজেদের জিনিসপত্র নিজেরা রাখেন। এই মোবাইল চার্জে দিয়া যায় না, কারণ ওইটা তো আমি পাহারা দেওয়ার পাবো না। তাই নিজেরা নিজেদের আরও কিছু, তারপর টাকা পয়সাও যদি বেশি থাকে ওখানে নাম লেখা জমা দিয়ে আবার যাওয়ার সময় নিয়ে যায়। আল্লাহর ঘর তো অফ করতে সময় কিন্তু পকেট মাইর আছে, ওখানেও ধরাও পড়ে। একবার চিটাগাঙ্গের চান মিয়ার পকেট মাইর ধরা পড়ছিল। কিছু খুঁজতে যায় সাপ বেরিয়ে পড়ছে।